নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আজকেও আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কিছু সমস্যা ও সমাধান দেখে নেব। এর আগের ক্লাসে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের একদম সাধারণ অঙ্ক, যেগুলোতে ধরুন দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে বলেছে বা পরিসীমা বার করতে বলেছে, একদম যেগুলোর ভ্যালু দেওয়া আছে সেখান থেকে ক্ষেত্রফল এবং পরিসীমা বা কর্ণের দৈর্ঘ্য এইসব রাশিগুলো বার করতে বলেছে, এই ধরনের অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। আজকের ক্লাসে আমরা দেখব, ধরুন কোনো একটা আয়তকার বা বর্গাকার কোনো ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সেরকমভাবে ভ্যালুতে কিছু বলা নেই, মানে ভ্যালু দিয়ে কিছু বলা নেই, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে। ধরুন উদাহরণ হিসেবে যদি বলা যায় যে ধরুন বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বা দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ঠিক আছে, এইরকমভাবে বলা আছে, তাহলে সেখান থেকে পরিসীমা বা ক্ষেত্রফল কীভাবে বার করব, ঠিক আছে। তো এই ধরনের যেখানে কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করব, এটাই আমরা আজকে কিছু উদাহরণ দিয়ে দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা অঙ্ক লিখেছি। বলছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, জমিটির পরিসীমা 800 মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা রিলেশন আছে, মানে প্রস্থ যতটা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে, ঠিক আছে, এইটুকু বোঝা যাচ্ছে। আর তার সঙ্গে জমিটির পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ কীভাবে নির্ণয় করতে পারি, চলুন এটা দেখে নেওয়া যাক। ধরুন একটা আয়তক্ষেত্র আঁকছি আমি। এটার প্রস্থ যা হবে বলেছে দৈর্ঘ্য তার 3 গুণ হবে, মানে দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ। তাহলে ধরে নিচ্ছি আমরা প্রস্থ হচ্ছে এ মিটার, এ মিটার যদি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, এর 3 গুণ হবে, তাহলে 3 মিটার হবে। এইটুকু বোঝা গেল তো, এই কন্ডিশনটা। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা দৈর্ঘ্য একটা ধরে নিয়েছি, প্রস্থ একটা ধরে নিয়েছি। এবার এখান থেকে পরিসীমা কি বলতে পারি, পরিসীমা সমান কি হয়েছিল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। আর এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটাই তো হচ্ছে 800 মিটার বলা আছে, 800 মিটার পরিসীমা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত ধরেছি আমরা 3a, প্লাস প্রস্থ কত ধরেছি a, এইটা সমানই হচ্ছে 800, বলা যায় তো, এটাই তো পরিসীমা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু কত হবে 3a প্লাস a, মানে 4a সমান হচ্ছে 800, বা লেখা যায় 8a সমান 800। তাহলে এখান থেকে a সমান কত পাচ্ছি, 800/8 সমান হচ্ছে 100 মিটার। তাহলে আমরা এর ভ্যালু পেলাম 100 মিটার। তাহলে এ আমরা কি বলেছিলাম, এটা আমরা বলেছিলাম প্রস্থ। তাহলে এখানে কি হলো, প্রস্থ হবে 100 মিটার, আর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কত বলেছে 3a মিটার। তাহলে এ যদি 100 হয় তাহলে দৈর্ঘ্য কত 3a, 3 ইন্টু 100, তাহলে হবে 300 মিটার, হয়ে গেল। চলুন এবারে আরেকটা প্রবলেম দেখে নেওয়া যাক। এখানে বলছে রাম একটি বর্গাকার মাঠ 10 বার প্রদক্ষিণ করে, যার একদিকের দৈর্ঘ্য 55 মিটার। শ্যাম একটি আয়তকার মাঠ 5 বার প্রদক্ষিণ করে, যার দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 35 মিটার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কে বেশি দূরত্ব অতিক্রম করে এবং কত বেশি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে রাম, সে একটি স্কোয়ার আকারের মাঠ আর কি, মানে বর্গাকার মাঠ প্রদক্ষিণ করছে, সে 10 বার প্রদক্ষিণ করছে, যার দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার। আর আরেকজন ব্যক্তি শ্যাম, সে হচ্ছে একটি আয়তকার মাঠ প্রদক্ষিণ করছে 5 বার, যার দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 35 মিটার। তাহলে বলছে এখানে কে বেশি দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, এবং কতটা বেশি। চলুন এটা আমরা একটা তুলনামূলক একটা মাঝখান দিয়ে একটা লাইন টানি, তুলনামূলক আলোচনা করলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখুন রামের ক্ষেত্রে প্রথমে করি। রামের ক্ষেত্রে বলছে বর্গাকার মাঠ, একদিকের দৈর্ঘ্য কত 55 মিটার, 55 মিটার, রাম 55 মিটার। তাহলে ও 10 বার প্রদক্ষিণ করছে, মানে একবার প্রদক্ষিণ করছে, এরকমভাবে 10 বার প্রদক্ষিণ করছে। তাহলে একবার প্রদক্ষিণ করলে ও কতটা দূরত্ব অতিক্রম করছে, তার মানে কি ওর পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে, পরিসীমা কত বলেছিলাম 4 ইন্টু বাহু,
তার মানে 4 × 55 220 মিটার। এটা হচ্ছে ওর পরিসীমা, মানে এক রাউন্ড চক্কর মারতে ওর 220 মিটার দূরত্ব হয়ে যাচ্ছে। তাহলে ওরকম কতবার চক্কর মেরেছে? 10 বার। তাহলে টোটাল দূরত্ব, মোট দূরত্ব অতিক্রান্ত, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, একবারে ও কত দূরত্ব, একবার দক্ষিণে ও কত দূরত্ব অতিক্রম করছে? 220। তাহলে 10 বারে কত করবে? 10 বার 220, তার মানে কি 10 × 220, তার মানে 2200 মিটার। তাহলে ও 10 বার 10 বার চক্কর মেরে ও মোট এই যে 2200 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এটা তো রামের হয়ে গেল। এবার আমরা সেমেরটা দেখি। সেম হচ্ছে একটা আয়তকার মাঠ অতিক্রম প্রদক্ষিণ করছে। দৈর্ঘ্য বলেছে 45 মিটার, প্রস্থ বলেছে 35 মিটার। তাহলে ও একবার প্রদক্ষিণ করতে কত দূরত্ব অতিক্রম করছে? তার মানে কি পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে কত হবে? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 45 প্লাস প্রস্থ 35, তার মানে হচ্ছে 2 × 80 সমান 160 মিটার। ঠিক আছে। তাহলে ও একবার চক্কর মারলে ও 160 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে ও কতবার চক্কর মেরেছে? 5 বার মেরেছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব সেমের ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 5 বার করেছে, একবারে ও গেছে 160 মিটার। তাহলে 5 বারে কত যাবে? 5 × 160 মানে 5 × 80, 800 মিটার। তাহলে এখানে দেখুন, রাম গেছে আপনার 2200 মিটার আর শাম গেছে 800 মিটার। তাহলে কে বেশি দূরত্ব গেছে? অবশ্যই দেখো বোঝা যাচ্ছে রাম বেশি দূরত্ব গেছে। রাম শ্যামের থেকে কত বেশি দূরত্ব গেছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে রাম বেশি দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে। কত বেশি দূরত্ব অতিক্রম করেছে? 2200 থেকে 800 বাদ দিয়ে দিই, 1400 মিটার। তাহলে রাম শ্যামের থেকে এই 1400 মিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে। আচ্ছা, এবার চলুন আরেক ধরনের বিশেষ ধরনের অঙ্ক সাধারণত পড়ে থাকে পরীক্ষার সময়। তো সেটা হচ্ছে, ধরুন একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এই আকারের একটা মাঠ বা জমি আছে। তো তার চারপাশে একটা নির্দিষ্ট চওড়া, মানে ধরুন 1 মিটার, 2 মিটার বা 4 মিটার বা 5 মিটার এরকম একটা বলা থাকবে। এইরকম চওড়া একটা ধরুন রাস্তা বানানো হবে। ঠিক আছে। তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই ধরনের অঙ্ক মাঝে মধ্যেই দেখা যায়, পরীক্ষায় আসে এই ধরনের। তো চলুন এই সমস্যাটা দেখা যাক কীভাবে সমাধান করা যায়। এটাকে অ্যাকচুয়ালি 2-3 রকমভাবে সমাধান করা যায়। আমি প্রথম পদ্ধতিটা একটু বলে নিই। এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে। ঠিক আছে। ধরুন এই একটা আয়তক্ষেত্র মাঠ 20 মিটার বলেছে, এদিকে 16 মিটার বলেছে, তাই তো? দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। এবার বলেছে ওর চারপাশে একটা 4 মিটার চওড়া রাস্তা তৈরি হচ্ছে। 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে। তাহলে এইটুকু রাস্তার এই চওড়াটা 4 মিটার, এদিকেও এই চওড়াটা 4 মিটার, এদিকেও এই চওড়াটা 4 মিটার, এদিকেও এই চওড়াটা হচ্ছে 4 মিটার। এইটুকু বোঝা গেল তো? তাহলে আমরা দেখুন এই ছোট আয়তক্ষেত্রের থেকে আরও 4 মিটার বাড়িয়ে আমরা একটা বড় আয়তক্ষেত্র পাচ্ছি। ঠিক আছে। তাহলে এই বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হবে? দেখুন এটা তো আছে 20, আর এদিকে 4 বেড়ে আছে, এদিকেও 4 বেড়ে আছে। তাহলে এই 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 বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হবে? এই লাইন দিয়ে যদি আমি এটাকে কাটি, এটাকে যদি কাটি, তাহলে এইটুকু পার্ট তো আমার 20 হয়ে গেল। এই যে এই 20টাই টেনেছি, 20 হয়ে গেল। আর এদিকে এক্সট্রা কত হচ্ছে? এই যে 4 আছে, এই 4টা 4, এদিকেও এক্সট্রা 4 আছে, তাহলে এদিকে 4। তাহলে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হলো? 4 আবার 20 আবার 4। তাহলে 20-র সাথে দুদিকের চওড়া যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে 20 + 4 + 4,
তার মানে কত হলো 28 হলো বড় আয়তক্ষেত্রটা। সেরকমভাবেই প্রস্থও যদি দেখা যায়, প্রস্থ আছে এদিকে 16, এবার প্রস্থ বরাবর এই দৈর্ঘ্য বরাবর এই লাইনটাকে যদি এরকম টানি, এটাকেও এরকম যদি কাটি, তাহলে এই বড় প্রস্থটার এইটুকু পার্ট তো আমার 16 মিটার হয়ে গেল। আর এইদিকে কত আছে, এই যে 4 আছে, এই 4টা এদিকে আছে, এখানে 4 আছে, এদিকেও এই সাইডেও 4 আছে, তাহলে টোটাল বড় আয়তক্ষেত্রটার প্রস্থ কত হবে 16 প্লাস একটা 4 প্লাস আরেকটা 4, এদিকে 4 ওইদিকে 4, চওড়াটা দুদিকেই বেড়ে আছে, তাই না? তাহলে হচ্ছে 16 আর 8 24। তাহলে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হলো 28 মিটার, প্রস্থ হলো 24 মিটার। এবার এখানে একটা বোঝার বিষয় আছে, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যদি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা মানে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কীরকমভাবে, আমি ধরুন একটা এই দাগগুলোকে আমি মুছে দিচ্ছি। ধরুন এরকম আছে, এরকম, ঠিক আছে? এবার বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এইটুকু, এটা হচ্ছে বড় আয়তক্ষেত্র। এবার ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটুকু, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখুন, এই টোটাল থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই, মানে এইটুকু ভেতরের অংশটা, এটা যদি আমি মুছে দিই, তাহলে দেখুন রাস্তার ক্ষেত্রফলটা চলে আসছে, তাই তো? তাহলে এখানে রাস্তা সহ লেখা যায়, রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। তাহলে ক্ষেত্রফল মানে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত হচ্ছে 28 ইন্টু 24 সমান হচ্ছে 28 ইন্টু 24 672 বর্গমিটার বা 672 স্কোয়ার মিটার। এবার ছোট আয়তক্ষেত্র মাঠের ক্ষেত্রফল, শুধু মাঠের ক্ষেত্রফল হচ্ছে কত হচ্ছে 20 ইন্টু 16, এই যে মাঠের ক্ষেত্রফল 20 আর 16 আছে, তাহলে 320 মিটার স্কোয়ার। তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা যদি 672 হয়, আর শুধু এইটুকু ক্ষেত্রফলটা যদি মানে এই যে এই পার্টটা, এই ছোট মাঠের ক্ষেত্রফল যদি 320 মিটার হয়, তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করলেই আমাদের এইটুকু পার্ট বাকি, যেটা যে বাকি পার্টটা থাকছে ওই ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে 672 বিয়োগ 320 সমান হচ্ছে 352 মিটার স্কোয়ার। বোঝা গেল? এইভাবে এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে করতে হবে। চলুন আরেকটা অঙ্ক দেখা যাক, তাহলে আপনাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। তো চলুন আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। বলছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার। বলছে ওই জমির চারপাশে 2 মিটার রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এই অঙ্কটাতে আমরা দুইভাবে সমাধান করব, ঠিক আছে? তো প্রথম পদ্ধতিটা একটু দেখে নিই। বলছে একটি আয়তকার জমি, কত বলেছে? দৈর্ঘ্য 36, প্রস্থ 24, ঠিক আছে? এই জমির চারপাশে 2 মিটার রাস্তা আছে, 2 মিটার রাস্তা আছে। তাহলে এখানে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হচ্ছে? রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে? এইটুকু তো 36 আছে, এদিকে আবার 2, এদিকে আবার 2, তাহলে হবে 36 প্লাস এদিকের চওড়াটা আর এদিকের চওড়াটা, দুদিকের চওড়া যোগ হবে 2 প্লাস 2, তার মানে হচ্ছে 40 মিটার।
প্রস্থ হচ্ছে, ভেতরেরটা 24 আছে, আর এই যে এটা 24, আর এদিকে 2, এদিকে 2, সেটা আমি হয়েই তো আপনার বাইরের মানে রাস্তা সহ ইয়েটা হয়েছে, জমিটা হয়েছে। তাহলে 24 প্লাস এদিকের 2 প্লাস এদিকেরও 2, তাহলে হলো 28 মিটার। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এবার রাস্তা সহ জমির ক্ষেত্রফল 40 ইন্টু 28, $1120 মিটার স্কোয়ার। এবার দেখি জমির ক্ষেত্রফল কত হচ্ছে, 36 ইন্টু 24, 864 মিটার স্কোয়ার। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ জমি থেকে শুধু জমিটা বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 1120 থেকে 864 সমান 256 বর্গমিটার। ঠিক আছে, এটা একটা পদ্ধতি হলো। আর একটা পদ্ধতি দেখে নেওয়া যাক। ঠিক আছে, আর একটা পদ্ধতি আছে, এটা আপনারা কনসেপ্ট থেকে বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, আমি ধরুন এই ভেতরের আয়তক্ষেত্রটা নিয়ে কোনো কিছু করব না। ঠিক আছে, আমি শুধু এই যে এই রাস্তাটা আছে না, এই রাস্তাটাকেই আমি ভাগ করে দিচ্ছি। এখানে ধরুন লাইন টানলাম, এখানে লাইন টানলাম, এখানে লাইন টানলাম, এখানে লাইন টানলাম। ঠিক আছে, তাহলে এই একটা ক্ষেত্রফল আমি পাচ্ছি, তাই তো। আবার এই একটা ক্ষেত্রফল পাচ্ছি, হয়ে গেল। আর এই একটা ক্ষেত্রফল পাচ্ছি এইটুকু, এদিকেও এই একটা ক্ষেত্রফল পাচ্ছি। এবার আমরা যদি আলাদা আলাদাভাবে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল যদি আলাদা আলাদাভাবে বার করতে পারি এবং সেগুলোকে যদি যোগ করে দিতে পারি, তাহলেই আমরা টোটাল রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমে এটা ধরুন 1 নম্বর খণ্ড 4 ভাগে ভাগ করেছি, এটা 2 নম্বর খণ্ড, এটা 3 নম্বর অংশ, এটা 4 নম্বর অংশ। 1 নম্বর অংশের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, 1 নম্বর অংশ এইটুকু পার্ট দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, এইটুকু তো 36 আছে, 36 আর এদিকে 2, এদিকে 2, তার মানে কত 40, 36 আর প্লাস 2 প্লাস 2, তার মানে 40, দৈর্ঘ্য হয়ে গেল 40। প্রস্থ কত, প্রস্থ তো এটা 2ই আছে, এই যে এইটুকু তো 2 মিটারই আছে প্রস্থ, তাহলে 2 সমান 80 মিটার স্কোয়ার হয়ে গেল। এটা প্রথম খণ্ডটা। এরকম দ্বিতীয় খণ্ডটাও কী হবে, দ্বিতীয় খণ্ডটাও এটা সেমই হবে। এটা 2 মিটার চওড়া আছে, 40 মিটার লম্বা আছে, এদিকটাও তাই হবে, 36 প্লাস 2 প্লাস 2, তার মানে 40 মিটার। আর প্রস্থটা হচ্ছে এই যে এই 2 মিটার 2 মিটার চওড়া রাস্তা, তো তাহলে চওড়াটা 2, তাহলে আবার হলো 80 মিটার স্কোয়ার। এবার 3 নম্বর খণ্ডটা দেখি, 3 নম্বর খণ্ডটা কত হচ্ছে, দেখুন এইটুকু পার্ট, তো এই অংশটা তো এটার সাথে নেওয়া হয়ে গেছে, এদিকেরও এই অংশটা তো এটার সাথে নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি আছে শুধু এইটুকু পার্ট বাকি আছে। তাহলে এটা কত হবে, এর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, 24 মিটার, 24 ইন্টু প্রস্থ কত হয়ে যাচ্ছে, এটাও 2 মিটার চওড়া আছে, তাহলে 2, তাহলে হয়ে গেল 48 মিটার স্কোয়ার। 4 নম্বর খণ্ডটাও তাই হবে, এদিকটা 2 আছে, চওড়াটা 2, আর লম্বাটা এখানে এটা যেহেতু এদিকটা লম্বা হয়ে যাচ্ছে, লম্বাটা হচ্ছে 24 মিটার, তাহলে এটাও হয়ে যাবে 24 ইন্টু 2, কত হচ্ছে 48 মিটার স্কোয়ার। এবার এইগুলোকে এই 4টে খণ্ডর ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে হয়ে যায় 80 প্লাস 80 প্লাস 48 প্লাস 48, দেখুন 256 মিটার স্কোয়ার। আগের অ্যান্সারটার সাথে মিলে যাচ্ছে, 256 মিটার স্কোয়ার। আগেরটাতে কী ছিল, 1120 থেকে ছিল
864, তাই তো? 256। আগেরটা সেই ওই পদ্ধতিতে করলাম যে বড় আয়তক্ষেত্র থেকে ছোটটা বাদ দিয়ে 256 আসলো। আবার আমরা এই 4টেকে 4 ভাগে ভাগ করে এরকম আলাদা আলাদাভাবে বের করে সবগুলোকে যোগ করে দিলেও ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল, এইরকম দুরকমভাবে করা যেতে পারে। তো বন্ধুরা, আমি আশা করব এই ধরনের অঙ্ক আপনারা মোটামুটি করে ফেলতে পারবেন, তাতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আমরা পরবর্তী ক্লাসে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত আরও যদি কোনো ধরনের সমস্যা ও সমাধান আমি খুঁজে পাই, তাহলে সেগুলো নিয়ে আমি হাজির হব। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।